এ হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টির দিনে পকোড়া খেতে কার না ভালো লাগে। তাই আমি নিয়ে নিয়েছি চিকেন, আর এটা হচ্ছে সলিড চিকেন, যেটা দিয়ে আমি এখন পকোড়া বানাবো। এখন চিকেনটাকে আমরা পাতলা পাতলা করে কেটে নেব মাঝখান দিয়ে। বন্ধুরা, আমার চিকেনটা কাটা হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন শিলনোড়াতে বাটার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। দিলাম অল্প লেবুর রস। এখন দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো, ধনেপাতার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরে মিক্সড করা কিছু মশলা। এখন এগুলোকে মাখিয়ে নেব একসাথে। মশলাটা আপনারা গোলমরিচ, জিরে এইসব দিয়ে বানাতে পারবেন, ঘরে বানানো মশলাটা রেখে দিতে হবে। মিক্সচারে চালের গুঁড়োর পেস্ট করে নেব। তার জন্য লাগবে ভেজানো আতপ চাল, নেব 2 শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ, আর 1 চিমটে হলুদ, পরিমাণ মতো সামান্য জল। এখন আমরা এটাকে পেস্ট করে নিচ্ছি। করা হয়ে গেছে, পাত্রে ঢেলে নিলাম। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন তেল দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর এটা কিন্তু বন্ধুরা লোহার কড়াই। এই পাচ্ছেন তেলটা কেমন গরম হয়ে গেছে, এখন ফুটছে। এখন আমি এতে দিয়ে দেবো চপটা ভাজার জন্য। আর মাংসগুলো এখন আমি দিয়ে দেবো পেস্টটার মধ্যে এক এক করে ভেজে নেওয়ার জন্য। ভাজাগুলো প্রায় লাল লাল হয়েই গেছে বন্ধুরা। এখন আমি এটাকে উল্টে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাজাটা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এটাকে নামিয়ে নেব। কিন্তু পকোড়া আমার নামানো, তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে আর কি সুন্দর হয়েছে। তো এটা খেতে দারুণই লাগবে। আপনারাও কখনো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, দারুণ খেতে।